এবং এই পার্কের সঙ্গে কিন্তু একটা হোটেলের সন্ধান আপনাদের দেব। বাহ, বেশ সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিলি রুম। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু সামনেই দেখুন বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। আনম্যানড আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, আনম্যানড অ্যালাউড আছে, কিন্তু 19 আর 21-এর উপরে হতে হবে, তাহলেই আমি দিতে পারবো। এখান থেকে দুর্দান্ত ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। একদিকে যেমন নদী, তেমনি একদিকে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ ইস্কন টেম্পলটা। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মায়াপুরের দুর্দান্ত একটা মনোরম পরিবেশে। এবং এই জায়গাটা কিন্তু মায়াপুর ঘাট থেকে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সের মধ্যে এই জায়গাটা, এটা পার্ক একটা অ্যাকচুয়ালি। এবং এই পার্কটা কেমন, কোথায়, সেটা দেখুন। এই দেখুন সামনেই বয়ে চলেছে কিন্তু আমাদের ভাগীরথী নদী। এবং এখানে দেখুন একটা সুন্দর পার্কের মতো করা আছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগীরথী নদী। ওই পার্কটা হচ্ছে নবদ্বীপ, ওখান দিয়ে আপনারা পার হচ্ছেন এবং আপনারা মেন রোড দিয়ে আসতে পারবেন, এখান দিয়েও আসতে পারবেন। এটা হচ্ছে সেই পার্কটা। চলুন পার্কটা আবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন বেশ সুন্দর একটা পার্ক, মনোরম পরিবেশ। মানে গরমের টাইমে এলে আপনারা কিন্তু এই জায়গায় বসে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারবেন। এবং এই পার্কের সঙ্গে কিন্তু একটা হোটেলের সন্ধান আপনাদের দেব। এই হোটেলটা কিন্তু কাপল ফ্রেন্ডলি, সঙ্গে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার জন্য যথেষ্ট ভালো হোটেল। বেশ সুন্দর দুর্দান্ত রুম আছে, আর এর ছাদ থেকে কিন্তু ভিউটা অসাধারণ। এই দেখুন এটা হচ্ছে টোটাল পার্কটা। এবং চলুন আমরা এখন হোটেলে যাব। এখান থেকে হোটেলটা কিন্তু জাস্ট একটুখানি হাঁটা পথে। এই দেখুন এই রাস্তা ধরে আমরা চলে যাব। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হোটেল। চলুন এটা মেন গেট আমরা যাই এবার। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমি মায়াপুরের সুপ্রিয়া গেস্ট হাউসের সামনে। তো চলুন ভেতরে যাই এবং ওনাদের রুমগুলো দেখি, আর টোটাল কি রুম রেট আছে এবং পরিষেবা কী আছে, টোটাল তথ্য কিন্তু আপনাদের দেবো। চলুন। আর এটা হচ্ছে রিসেপশন, ম্যানেজারবাবু বসে আছেন। আর এটা হচ্ছে টোটাল রিসেপশনটা দেখুন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কিছু সুপ্রিয়া গেস্ট হাউসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। এখানে দেখুন লেখা আছে নিয়মাবলী। আর এ হচ্ছে টোটাল রিসেপশনটা। এবং বলে রাখি আপনাদের, নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমাদের অনেক কটা রুম আছে। দেখুন এখানে 2 নম্বর রুম, এটা 3 নম্বর রুম, 4, এদিকে 5, এদিকে 1 নম্বর রুম রয়েছে। তো আপনারা যারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে চান না, তারা কিন্তু ওই নিচের রুমগুলো নিতে পারবেন, যাতে আপনাদের অসুবিধা না হয়। নিচেও কিন্তু কয়েকটা রুম রাখা আছে। বন্ধুরা এবার রিসেপশন থেকে আমরা কিন্তু এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব এবং ওপরে যে রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে আসি। চলুন। এই সিঁড়ি দিয়ে উঠে এসেই প্রথম যে রুমটা আমরা যাব সেটা হচ্ছে রুম নাম্বার 6। এটা কিন্তু একটা এসি রুম। চলুন রুমটায় ঢুকি। এ দেখুন ঢুকেই কিন্তু একটা বেশ সুন্দর ধবধবে বিছানা রয়েছে, বড় সাইজের বেড রয়েছে, 2টো পিলো আছে। আর এখানে দেখুন রয়েছে একটা ব্ল্যাঙ্কেট। এদিকে দেখতে পাচ্ছি একটা এসি রয়েছে, সঙ্গে কিন্তু সিলিং ফ্যান, এদিকে লাইট ফাইটগুলো আছে। আর রুমটা কিন্তু দেখুন একদম খুব সুন্দর করে পেন্ট করা। আর এখানে একটা ছোটো টিভি দেখতে পাচ্ছি, এদিকে আয়না রয়েছে, এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি। আর এর সঙ্গে কিন্তু রয়েছে দেখুন একটা অ্যাটাচ টয়লেট। চলুন টয়লেটটা দেখিয়ে দিই একবার। ঢুকেই দেখুন একটা রয়েছে বেসিন। আর এখানে কিন্তু একটা গিজার দেখতে পাচ্ছি আমরা। আপনারা যদি শীতে আসেন কিন্তু গরম জলের পরিষেবা পেয়ে যাবেন। এখানে একটা শাওয়ার রয়েছে, আর এদিকে দেখুন ট্যাপ ফ্যাপগুলো আছে। এদিকে একটা ইন্ডিয়ান কমোড রয়েছে। আর এটা হচ্ছে টোটাল টয়লেটটা। বন্ধুরা অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে কিন্তু এই রুমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই টোটাল রুমটা হচ্ছে এটা। এদিকে কিন্তু আরও কিছু রুম রয়েছে, চলুন আরেকটা রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 10। এটাও কিন্তু একটা এসি রুম। দেখুন বাহ, বেশ সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিলি রুম। ওপরেই দেখুন রয়েছে প্রথমে এসি দেখতে পাচ্ছি, তার সঙ্গে কিন্তু ওপরে ফ্যান, আর তার ঠিক নিচে কিন্তু এই বেডটা রয়েছে এখানে, যেখানে 3 জন থেকে 4 জন কিন্তু আপনারা থাকতে পারবেন। এবং দেখুন একদম কিন্তু ধবধবে পরিষ্কার বিছানা রয়েছে, তার সঙ্গে কিন্তু 2টো পিলো, একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এদিকে জামা কাপড় লাগানোর কিছু হ্যাঙ্গার আছে। এদিকে রয়েছে দেখুন একটা মিরর,
সঙ্গে একটা ড্রেসিং ইউনিট আছে, আর এদিকে একটা চেয়ার দেখতে পাচ্ছি, ওপরে রয়েছে একটা টিভি, আর এদিকে লাইট ফাইটগুলো আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু সামনেই দেখুন বয়ে যাচ্ছে ভাগীরথী নদী, আর তার সঙ্গে কিন্তু এই রুমটা। বন্ধুরা, এনাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখালাম, সেকেন্ড ফ্লোরেও কিন্তু কিছু রুম রয়েছে, সেগুলো আপনারা দেখিয়ে দিই। চলে এসেছি এনাদের সেকেন্ড ফ্লোরে। এখানে কিন্তু বেশ সুন্দর একটা ওয়াল পেন্টিং করা আছে, আর কালারটা দেখুন একদমই নতুন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে দেখুন আরেকটা রুম, রুম নাম্বার 17। এটা কিন্তু একটা নন এসি রুম। আর দেখুন রুমটা কিন্তু নিচের এসি রুমের মতনই একদম এক্স্যাক্ট রুম। সুন্দর একটা বেড রয়েছে বেশ বড় সাইজের, আর তার উপরে রয়েছে কিন্তু এই সিলিং ফ্যান। এদিকেও দেখুন দুটো জানালা রয়েছে, এদিকে একটা এবং এইদিকে একটা। এই রুমে রয়েছে একটা টিভি, আর রয়েছে একটা ড্রেসিং মিরর, সঙ্গে একটা ড্রেসিং ইউনিট। আর এখানে তোমার চেয়ার দেখতে পাচ্ছি, আর বেশ সুন্দর কিন্তু গঙ্গার হাওয়া আসছে এখান দিয়ে। এদিকে একটা জানালা রয়েছে দেখুন মাথার সঙ্গেই। বেশ গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটা। আর এখান থেকে টোটাল রুমটা আবার দেখিয়ে দিই আপনাদের। চলুন এটা টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। আর এটাতেও রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন কমোড, এখানেও রয়েছে গিজার, দুটো মগ দেখতে পাচ্ছি, আর এখানে দেখুন একটা সুন্দর বেসিন রয়েছে, আর এখানে বিভিন্ন ট্যাপ ট্যাপগুলো আছে। বন্ধুরা, চলে এসেছি সুপ্রিয়া গেস্ট হাউসের যে ছাদ আছে ওখানে, এবং এখান থেকে দুর্দান্ত ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। একদিকে যেমন নদী, তেমনি একদিকে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ ইস্কন টেম্পলটা। এটা হচ্ছে মেন ভাগীরথী নদী, যেটা সামনে গিয়ে কিন্তু হুগলি নদীর নাম নিয়েছে। আর দেখুন এই সামনেই দেখা যাচ্ছে সম্পূর্ণ নদীটা, আর তার ঠিক এই দিকটায় দেখুন সামনেই দেখা যাচ্ছে ইস্কন টেম্পলের টোটাল চূড়াটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখান থেকে দেখুন। আর এই ছাদ থেকে কিন্তু দুর্দান্ত ভিউ। এবার চলুন এই হোটেলের মালিকের সঙ্গে বাকি কথা আমরা বলে নিই। আপনার নামটা একটু বলবেন। আমার নাম অতীশ মণ্ডল, সুপ্রিয়া গেস্ট হাউসের অনার। আচ্ছা, আমার সুপ্রিয়া গেস্ট হাউস লাইসেন্স করা হোটেল। আচ্ছা আচ্ছা। আর দাদা, এখানে আপনাদের মায়াপুর যে ঘাটটা আছে সেখান থেকে কতক্ষণ লাগে আপনাদের গেস্ট হাউসে আসতে? 2 মিনিট লাগে। ঘাট পার হয়ে টোটো স্ট্যান্ডটা ছেড়েই বাদিকে সুপ্রিয়া গেস্ট হাউস। সুপ্রিয়া গেস্ট লাইসেন্স হাউস করা হোটেল, একদম পারমেন্ট, ভালো থাকবেন, খাওয়া আচ্ছা, দাওয়া আচ্ছা। সব ব্যবস্থা আছে। আচ্ছা, আর এখানে কি এখানে মানে ফ্যামিলি তো থাকবেই, হ্যাঁ। তার সঙ্গে কি আনম্যারিড আপনারা এলাও করেন? হ্যাঁ, আনম্যারিডও অ্যালাউড আছে, কিন্তু 19 আর 21-এর উপরে হতে হবে, তাহলেই আমি দিতে পারবো। আইডি প্রুফ লাগবে সবার মাস্ট। আচ্ছা, ঠিক আছে, আধার কার্ড না হলে ভোটার ছবি নিয়ে আসবেন। আমাদের রুম রেট আছে 550 টাকা থেকে শুরু। আচ্ছা, ঠিক আছে, উপরে 2000 টাকা পর্যন্ত আছে। এবার মোটামুটি আপনার আপনার 550 টাকায় বলবেন কিরকম, কেউ এসে 2 ঘন্টা থাকে, কেউ এসে 1 ঘন্টা থাকে, কেউ 3 ঘন্টা থাকে, ওগুলোর জন্য 550 টাকা। আচ্ছা। অ্যাটাচ বাথরুম, পায়খানা, গিজার হবে রুমে।